আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম, তো সেখান থেকে আজকে ভিডিওটি স্টার্ট করলাম। তো এখানে আমি শাক ভিজিয়ে রেখেছি, তারপর মসুর ডাল আর গরুর মাংস। আজকে মসুর ডাল দিয়ে এই শাকটা রান্না করব। তো এই শাকটা নাম আসলে আমি জানি না, এটা আমাদের নিচে বাগানের শাক। তো এই শাকটা আমি এর আগে খেয়েছি কিনা আমার ঠিক মনে নেই। এই শাকটা দেখতে কিছুটা মূলা শাকের মতো, বাট এটা মূলা শাক না, এটা কী শাক আমি আসলে নামটা ভুলে গিয়েছি। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। অফ ক্যামেরাতে আমি শাকটা 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য। আজকে আমি আপনাদের সাথে ফ্রাইডের ব্লগটা শেয়ার করছি। ফ্রাইডেতে এমনি তো একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, তো সকালের নাস্তাটা সেরেই দুপুরে রান্নার প্রিপারেশন করে নিচ্ছি। এখানে চালটা ধুয়ে নিয়েছি, শাকটা ধুয়ে রেখেছি, এখন ডালটাও ধুয়ে নিব। শীতকালে যেহেতু দিন ছোট, তারপর আবার ছুটির দিন লেট করেও ঘুম থেকে উঠেছি, তো তাড়াহুড়ো করেই কাজগুলো সেরে নিচ্ছি। আর আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম কী কী রান্না করব, তো সেই অনুযায়ী আমি কাজগুলো করে নিচ্ছি। এক চুলাতে আমি ভাত বসিয়েছি, অন্য চুলাতে এখন আমি প্রেশার কুকারে করে ডালটা সিদ্ধ বসিয়ে দিব। ডালটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য প্রেশার কুকারে দিয়েছি। আর এখন আমি শাকটা কেটে নিব। এই শাকটা একটু ঝাঁঝালো টাইপের হয়, আর এটা ডাল দিয়ে খেতে অনেক মজা লাগে। তো আমি ডাল দিয়েই আজকে শাকটা রান্না করব। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এদিকে ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি প্রেশার কুকার থেকে কড়াইতে ঢেলে নিয়েছি, আর ডালের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়েছি। এরপর আমি ডালের মধ্যে শাকটা দিয়ে দিয়েছি, তারপরে আমি কাঁচামরিচও দিয়েছি। আর পাশের চুলাতে কিন্তু আমার ভাতটাও রান্না হয়ে গিয়েছে, তো আমি ভাতটাকে নামিয়ে ফেলবো। শাকটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি শাকের মধ্যে ফোড়ন দিব। প্রথমে তেল দিয়ে দিয়েছি আর শুকনা মরিচ তো শাকের সাথে অনেক বেশি ভালো লাগে। আর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা জিরাও দিতে পারেন, আমি কিন্তু মাঝে মাঝে গোটা জিরাও দিই, আমার কাছে ভালো লাগে। আজকে ভুলে গিয়েছিলাম, তাই আর দেওয়া হয়নি। সব সময় যে খুব পারফেক্টলি সব কিছু হয় বা আমি যেভাবে চাচ্ছি ওইভাবে হবে, ব্যাপারটা সেরকম না। অনেক সময় অন্য কাজের প্রেশারে অনেক কিছুই ভুল হয়ে যায় কাজের মধ্যে। তো চেষ্টা করি যেই কাজটাই করি না কেন সুন্দরভাবে করার জন্য। তো মাঝে মাঝে একটু এদিক সেদিক হয়ে যায়। আমি কিন্তু খুব অলস একজন মানুষ। আমি যে প্রতিদিন খুব বেশি কাজের প্রেশার নিয়ে ঘুরি এরকম না। কোনো কোনো দিন আছে সারা দিন আমি কাজ করতে থাকি, কাজের লিস্ট যেন ফুরায় না। আবার কোনো দিন আছে আমি সারা দিন রিল্যাক্স করি, মানে সেই দিন আর কোনো কাজ রাখি না। তো লাইফে যে সব সময় কাজের সংসারের প্রেশার রাখতে হবে এরকম না, মাঝে মধ্যে কিন্তু আমাদের নিজেদেরও একটু রিল্যাক্স টাইম দিতে হয়, নিজেদেরও একটু সময় দিতে হয়। আমরা তো আর মেশিন না। তো অনেকেই আমরা কমপ্লেন করি আমাদের এই প্রেশার ওই প্রেশার, আসলে কমপ্লেন করলে কমপ্লেনের লিস্টের অভাব থাকবে না। তবুও আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমাদের জীবন। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। শাক দিয়ে ডাল আমি রান্না করে নিয়েছি, আর গরুর মাংস আলু দিয়ে পাতলা ঝোল করেছি। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। এটা হচ্ছে মাগরিবের আগে আমরা বের হয়েছিলাম একটু। সামনে যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাসা থেকে একদমই কাছে। তো আমরা চিন্তা করলাম যে আজকে এই মসজিদটাতেই নামাজ পড়তে যাব, মাগরিবের নামাজ। তো সেই উদ্দেশ্যেই আমরা হাঁটা শুরু করে দিয়েছি। মাগরিবের নামাজ শেষ করে আমরা একটু শপিং মলে যাব, সংসারের জন্য টুকটাক কিছু কেনাকাটা করব। তো এই তো আমরা মসজিদের একদম কাছাকাছি চলে এসেছি। মসজিদটা কিন্তু দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে পুরুষদের নামাজ পড়ার জায়গা, আর মহিলাদের নামাজ পড়ার জায়গা কিন্তু ওই দিকটাতে। তো এই দিকটাতে হচ্ছে মহিলারা নামাজ পড়ে। তো আমি চলে এসেছি নামাজ পড়ার জন্য, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি দেখতে সুন্দর।
পুরুষরা যে জায়গাটাতে নামাজ পড়ে সেটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তো আমি নামাজ শেষ করে বসেছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছেন সামনে অনেকগুলো কোরআন শরীফ রাখা। তো এই জিনিসটা না আমার চোখে লেগেছে। আমি ভাবতেছিলাম বসে বসে যে এই জিনিসটা কি আমি দেখবো কাছে গিয়ে। তো এসে দেখলাম একটা কোরআন শরীফ, বা এটা কি রূপার নাকি আমি জানি না, রূপা দিয়ে বানানো কিনা আমি জানি না, বাট এটা আমি খোলার চেষ্টা করিনি, জাস্ট সামনে থেকে একটু দেখেছি, কারণ অনেক মানুষ ছিল, মানুষজন কি না কি মনে করে, তার জন্য আমি আর এটা খুলে দেখিনি। হতে পারে এটা কোরআন শরীফের কভার, এটার ভিতরে কোরআন শরীফ থাকতে পারে। তো এই তো একটু ধরে দেখলাম, খুব সুন্দর লাগলো জিনিসটা, হয়তোবা এটা রূপার বানানো। তো মসজিদের বাইরের অংশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। মসজিদের বাইরে উজু করার জন্য একটা জায়গা রয়েছে এবং ওয়াশরুমও রয়েছে, আর এদিকে বসারও একটু জায়গা রেখেছে। আর এই তো দেখতে পাচ্ছেন আকাশে খুব সুন্দর একটা চাঁদ। আর এটা হচ্ছে সেই সুন্দর মসজিদটা, মসজিদের ভিতরের অংশ, এখানে পুরুষরা নামাজ পড়ে। দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরটা কত সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর করে ডিজাইন করা। আর জারবাতিগুলো দেখেন কত সুন্দর। এরকম সুন্দর মসজিদে না নামাজ পড়তে অনেক ভালো লাগে, মানে পরিবেশটা অনেক সুন্দর, ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি যতবার এই মসজিদের ডিজাইনগুলো দেখি আমি অবাক হয়ে যাই যে কত সুন্দর ডিজাইন করে এই মসজিদটা বানানো হয়েছে, আর কত টাকায় না খরচ করা হয়েছে এই মসজিদটার পিছনে। আরব কান্ট্রিগুলোর মসজিদগুলা কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আর এইরকম সুন্দর মসজিদে নামাজ পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই মসজিদের পাশেই এই শপিং মলটা ছিল, তো আমরা এখানে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন কেকগুলা কত সুন্দর, এসে এত সুন্দর সুন্দর কেকের ডিজাইনগুলো দেখে না আমার অনেক বেশি ভালো লাগছিল, আর সবগুলাই না খেতে ইচ্ছে করতেছিল। এখন আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি, এই যে বসুন্ধরা নুডলস, এটা কিন্তু ফার্স্ট টাইম আমি দেখেছি। আমাদের এখানে প্রাণের সব কিছুই পাওয়া যায়, বাট বসুন্ধরা পাওয়া যায় না। তো ফার্স্ট টাইম দেখেছি, ভালোই লেগেছে যে আমাদের বাংলাদেশি কিছু প্রোডাক্টও আছে এখানে। প্রাণের এভরিথিং সব কিছুই পাওয়া যায়, বাট বসুন্ধরা নতুন এসেছে দেখে ভালোই লাগলো। আর এই শপিং মলটা অনেক বড়, হেঁটে শেষ করা যাবে না। তো আমরা এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এখানে দেখলাম যে জুতা আর জুতার অভাব নেই। তো আমার হাজব্যান্ড এখানে জুতা দেখতেছিল, আর আমি চলে এসেছি এই ঘর সাজানোর জিনিস দেখার জন্য। দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার, কি বলবো, আমি মনে হচ্ছে যে কোনো ফুলের রাজ্যে চলে এসেছি। এত এত ফুল, এত এত অপশন, আমার তো পুরো মাথা ঘুরে যাচ্ছিল যে আমি কোনটা রেখে কোনটা নিব। এখানে যে ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন অন্যান্য মার্কেটের তুলনায় কিন্তু এখানে তুলনামূলক কম দাম ছিল এই ফুলগুলার, আর ডিসকাউন্টও ছিল এখানে। তো ডিসকাউন্টে আমি কিন্তু অনেকগুলো ফুল কিনেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এই ডিজাইনটা করেছে তারা, ফুল দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এখানে এই যে টিউলিপগুলা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল, এখানে অনেক রকমের ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের হারিকেন, তো এটা একটা লাইট। আর এখানে অনেক সুন্দর সুন্দর মিরর ছিল। ঘর সাজানোর জন্য শৌখিন জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর A to Z আপনি এখানে পেয়ে যাবেন কম দামে। আর এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ল্যাম্প, এটার দাম ছিল 450 পয়সা, খুবই কিউট লাগতেছিল দেখতে। আর এখানের এই জিনিসগুলা এত বেশি সুন্দর, কি বলবো। আর এখানে এই জিনিসগুলোর প্রাইসটা একটু বেশি ছিল, বেতের এই জিনিসগুলা। এই দেশে না হ্যান্ডক্রাফটের জিনিসগুলোর প্রাইস অনেক বেশি থাকে, তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ড্রিম ক্যাচারগুলা। এই ড্রিম ক্যাচারগুলা কিন্তু অনেক সুন্দর ছিল, মানে একটা থেকে একটা বেশি সুন্দর ছিল। তো সবগুলাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। এই যে দেখতে পাচ্ছেন এটার হাতের কাজ করা, অনেক বেশি সুন্দর। বাংলাদেশেও কিন্তু এগুলা পাওয়া যায়, এখন আমি দেখলাম এই মার্কেটেও আমি এগুলা দেখতে পেয়েছি। আর প্রাইসটা মোটামুটি কম দাম ছিল, কোনোটার দাম 2 রিয়াল, কোনোটার দাম 3 রিয়াল এরকম ছিল। আর এগুলা দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন এই লাইটগুলা কিন্তু অনেক সুন্দর, অনেক ইউনিক ছিল। মানে এখানে অনেক রকমের অনেক জিনিস ছিল, যেগুলা সবগুলাই হচ্ছে ঘর সাজানোর জিনিস। আর এই তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই ইউনিক ছিল। আর এই তো আমরা একটা ছোট্ট চেয়ার আর টেবিল দেখলাম, তো এটাও কিন্তু ভালোই লাগতেছিল দেখতে। তো আমার হাজব্যান্ড দেখতেছিল চেয়ারটার দামই ছিল 4 রিয়াল, আর টেবিলটার দাম কিন্তু আলাদা আলাদা ছিল। তো আমার হাজব্যান্ড বলতেছিল এটা কীরকম মজবুত হবে নাকি, তো আমি বললাম তুমি একটু বসে দেখো।
তো ও হচ্ছে বসে দেখতেছিল, বললো না ঠিকই আছে, মজবুত আছে। এখানে যেটা দেখলাম আসলে আমি সেকেন্ড ফ্লোরে ঘুরেই শেষ করতে পারতেছিলাম না। এখানে এত এত প্রোডাক্ট ছিল, এত এত জিনিস ছিল কি বলবো। আর এই তো দেখতে পাচ্ছেন ফ্যাশন হাউসগুলোতে যে ড্রেস হ্যাং করার জন্য এই যে এই জিনিসগুলো অনেক ইউনিক ছিল, ভালোই লাগতেছিল। আর এইটা দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছে। এই তো খেজুর পাতা দিয়ে কিন্তু এটা বানানো হয়েছে, অনেক সুন্দর না দেখতে এই টেবিলগুলা। এই তো দেখতে পাচ্ছেন কত রকমের কত ডিজাইনের সেন্টার টেবিলগুলা, সাইড টেবিলগুলা অনেক বেশি ইউনিক আর অনেক বেশি সুন্দর ছিল। আমার এইসব জিনিসই দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এগুলো দিয়ে ঘর সাজালেও কিন্তু ঘরটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন কীরকম ডিজাইন করেছে তারা, কি দিয়ে বানিয়েছে এটা আমি জানি না, বাট দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এখানে এই তো আমি এই সেন্টার টেবিল বা টি টেবিল যেটাই বললাম না কেন সেটা দেখতেছিলাম। আর এখানে আমার হাজব্যান্ড বলতেছে দেখো এগুলোও কিন্তু অনেক সুন্দর, আর এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের ছিল, দেখে কিন্তু বোঝার উপায় নেই। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডক্রাফটের কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস। তো সবগুলো জিনিসই অনেক বেশি ভালো লাগতেছিল দেখতে, কি বলবো আর। তো এখানে আর একটা ফানি জিনিস দেখলাম। তো এইখানে যে দেখতে পাচ্ছেন গাজর, তারপর ভুট্টা, তারপরে তো এগুলো সব খেয়ে যেন খেয়ে রেখে দিছে, আমি জানি না ওনারা কি ভেবেছে আসলে রিয়েল নাকি এইগুলো আর্টিফিশিয়াল। তো সেটা দেখার জন্যই হয়তো বা এগুলো খেয়ে দেখেছে, আমি আসলে জানি না। আমি এগুলো দেখে আর হাসি থামাতে পারতেছিলাম না। টিউলিপ ফুল আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো এখান থেকে আমি কোন কালারটা নিব সেটাই বুঝতে পারতেছিলাম না, কনফিউজ ছিলাম। তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি একটা সিলেক্ট করো যে কোনটা ভালো লাগে সেটাই নিব। আর প্রাইসও কিন্তু কমই ছিল, 1 রিয়ালের কম ছিল। তো আমি এখান থেকে একটা টিউলিপ নিয়ে নিয়েছি। তো কি কি নিয়েছি সেটা আমি বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে এই যে বাচ্চাদের এই ব্যাগগুলা এত বেশি কিউট ছিল, এত বেশি সুন্দর ছিল যে আমারই একটা নিতে ইচ্ছে করতেছিল। মানে দেখেন কি সুন্দর সুন্দর এই ব্যাগগুলো, এটার সাথে কিন্তু বড় চেইনও ছিল। আমরা কিন্তু এটা অন্য আরেকটা মার্কেটে এসেছি, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর এই ড্রেসগুলো ছিল। কয়েকটা ড্রেসের সাথে ওড়না ছিল, আবার কয়েকটা ড্রেসের সাথে ওড়না ছিল না। আর এগুলো কিন্তু সুতি না, এই দেশে সুতি কাপড় পাওয়া একটু টাফ, সবাই সুতি কাপড় পরে না। তো এই ড্রেসগুলো মোটামুটি ভালোই লাগতেছিল, সেটা একটু দেখতেছিলাম। স্টোনের তারপর সুতার কাজ ছিল, আর এগুলা রেডিমেড ড্রেস ছিল, এগুলোও মোটামুটি ভালোই লাগতেছিল। আর একটু আগে যে ড্রেসগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু আনস্টিচ ছিল। তো আমরা টুকটাক শপিং করে বাসায় চলে এসেছি। এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি শপিং করলাম আমার সংসারের জন্য, ঘরের জন্য। তো এখানে এই যে টিউলিপটা নিয়েছি, এই পিঙ্ক কালারটা, আমার হাজব্যান্ড বললো যে পিঙ্ক কালারটাই নাও। তো এটা 900 পয়সা ছিল, মানে 1 রিয়ালের কম ছিল, তো নিয়ে নিয়েছি। আর এটা এটা ছিল কিন্তু দাম আপনারা দেখবেন যে 1 রিয়েল 400 পয়সা, বাট আমি কিন্তু এটা নিয়েছি 100 পয়সায়, এটা ডিসকাউন্ট ছিল। দেখতে পাচ্ছেন 1 রিয়েল 200 পয়সা, বাট আমি কিন্তু এটা 100 পয়সায় নিয়েছি, অনেক কম দাম ছিল। আর এটার প্রাইস ছিল 400 পয়সা। তো আমি কম দামি এই সবগুলো জিনিস কিনতে পেরেছি, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এখানে 1 প্যাকেট ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে, আমার হাজব্যান্ড এটা অলরেডি এখান থেকে খেয়ে নিয়েছে, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেভাবে ছিল। আর এই তো এটা একটা অর্গানাইজার আমি কিনেছি আমার কিচেনের জন্য। তো এটা কিভাবে কোথায় সেট করি সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব। তো আজকে শপিংগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আর আসসালামু আলাইকুম।